সার্ভিসে অনেকক্ষণ ছিলাম, সার্ভিস করালাম। মোটামুটি কী কী সমস্যা ছিল এগুলো ডিটেলসে আমি বলে দেব। তো বাইকটা সার্ভিস করায় আমাকে বাইরে বের করে দিয়েছে। এখানে যে টেকনিশিয়ান ভাইয়া ছিল উনি মোটামুটি একটা শর্ট রাইড দিয়ে টেস্ট করে দেখলো কী অবস্থা, মেন যে প্রবলেমটা ছিল প্রবলেম সলিউশন হলো কি না। আর একটা ব্যাপার হচ্ছে আমার আগের ভিডিওগুলোতে এই সাইডটা দেখছিলেন যে ফাঁকা হয়ে আছে, এটাও কিন্তু শোরুম থেকে আমাকে সলভ করে দিয়েছে। তো আমি এখন একটা টেস্ট রাইড দিয়ে এসে তারপর রিভিউ দিচ্ছি কী অবস্থা। যদিও বৃষ্টি হয়েছে নাটোরে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক ভেজা, রাস্তা ভেজা অবস্থায় আছে, রাস্তাও মেঘলা, হয়তো আরও অনেকক্ষণ বৃষ্টি হইতে পারে আরও কিছুক্ষণ। আমার হ্যান্ড ব্রেকটা অনেকটা সফট ছিল, অনেকটা হার্ড করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি এদিক দিয়ে শর্টকাট যাচ্ছি, ঢাকার রাজশাহী হাইওয়ে যে মেন রোডটা রয়েছে নাটোর হরিশপুর বাইপাস থেকে রাজশাহী থেকে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তাতে গিয়ে আমি উঠবো। রাস্তাতে উঠে আমি একটু রাফ রাইড করে দেখবো যে আমার প্রবলেমটা সলিউশন কতটুকু হলো। ভালো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম চারিদিকে পানি জমে গিয়েছে। বিষয় হচ্ছে মাঝখানে বেশ কয়েকদিন একটানা যে পরিমাণে রোদ ছিল তাপদাহ ছিল, আসলে জনজীবন অসুস্থ হয়ে গিয়েছিল। রাফ রাইড করে দেখতে চাই আমার আমি একটু খোলামেলা বলি। যদিও আমার বাইকের যে মেন প্রবলেমটা ছিল ওইটা ভিডিও করে যদি আমি ক্লিপ নিতে পারতাম বেটার হয়তো, আমার খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। আমার সামনের চাকায় জেল ইউজ করা ছিল, জেল ইউজ করার কারণে মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে জেল ইউজ করা ছিল। জেলটা ইউজ করার কারণে সম্ভবত টেকনিশিয়ান আমাকে যেটা বললো, জেল টেম্পার ছেড়ে দিয়েছে। জেলের টেম্পার ছেড়ে দেওয়ার কারণে এক জায়গায় এসে জমা খেয়ে গ্যাস হয়ে গেছে। জেলের টেম্পার ছেড়ে দিয়ে পুরো টায়ারের মধ্যে একটা বাবলের মতো তৈরি হচ্ছে। আমি মোটামুটি যদি
80-90 স্পিডে, 80 থেকে 90 স্পিডের উপরে যখন আমি বাইক স্পিড আপ করতাম, সে সময় আমার সামনের চাকা এইভাবে বেলুনের মতো লাফাইতো, বাম্পিং করতো আর কি। তো এই সমস্যাটা, এই বাম্পিংয়ের সমস্যা আমি দেখছি আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে এটা খুবই একটা প্যারাদায়ক ছিল। সচরাচর বাইক আমি তেমন একটা রাফ রাইড করি না, 80 থেকে 90 স্পিডের মধ্যেই স্পিডটা রাখতে চাই এবং নিজের নিয়ন্ত্রিত গতি, যেটা নিজের আয়ত্তের মধ্যে আমি বাইক রাখতে চাই। তারপরেও কিছু সময় প্রয়োজনে হয়তোবা স্পিড আপ করতে হয়, 100 প্লাস, 105, 10 এমন স্পিডেও বাইক রাইড করি কিছু সময়। কিন্তু এই বাবলিংয়ের কারণে টায়ার প্রেশার নিয়ে খুব তাড়া হচ্ছিল, খুব ঝাঁকি হচ্ছিল, লাফালাফি করতেছিল। সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই মাঝখানে দিবে ভাই, প্লেন নাও সব থেকে সুমন ভাই। হ্যাঁ মাঝখানে সুমন ভাই, খুব খাওয়া হবে নাকি? সেটা আমাকে খাওয়া হবে। আগে জানলে কিন্তু সেদিন কেক কাটতাম না, পরে এবং এত ভালো। তো বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট যেটাতে নিয়ে আসে ওটাতে নিয়ে আসার চেষ্টা করতে হবে, যে আমরা এরকম কিছু করে দিতে যাচ্ছি। আমরা ধরেন যে আপনি যদি কোনো অফিসে বা কারো পরিচয় এরকম থাকে, আপনি ধরেন এই লোকটারই বাড়ি করার ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমরা 20,000 টাকার মতো উঠাইছি, আপনার সরকারি কোনো ফান্ড থেকে জন্য আর কিছু দেওয়া যায়নি, আপনারাই খরচ করেন।